রিসেন্টলি রিপন মিয়ার বিষয়টি খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে, মানে খুব বেশি ভাইরাল হয়েছে। আসলে রিপন মিয়ার বিষয় নিয়ে যদি কথা বলতে যাই, প্রথমে বলতে হবে রিপন মিয়া তার আবেগ বেছে মানুষের মন জয় করেছে। এটা সবাই বলতেছে, আমিও বলতেছি। কিন্তু পয়েন্টের মধ্যে আসে, রিপন মিয়ার পরিবারে গিয়ে যে তারা ভিডিও করেছে এটিএন নিউজ আর কি, তারা কি পারমিশন নিছে প্রথমত? দ্বিতীয়ত হচ্ছে রিপন মিয়া আসলে অশিক্ষিত, রিপন মিয়া তেমন পড়ালেখা করে নাই, তারপরেও তার যেটা এই জনপ্রিয়তা ছিল সেটা সে ধরে রাখছে হয়তো তার ম্যানেজারের মাধ্যমে। ম্যানেজার চাইলে তার পারিবারিক সমস্যাটাও সমাধান করতে পারতো, সেটি কিন্তু তিনি করেন নাই। আর তাকে যে হঠাৎ করে ক্যামেরা ধরতেছেন, সে যদি বলে হ্যাঁ আমার বউ আছে, এরকম যদি বলে, তাহলে কি আপনি গিয়ে আবার তার বউয়ের ইন্টারভিউ নিতে যাবেন না তার পারমিশন ছাড়া? হয়তো বা অন্য কোনো কারণে সে এই কথাটাই বলতে পারে। এটা নিয়ে একটা ইস্যু তৈরি করলেন আপনারা। আচ্ছা, অনেক সেলিব্রিটি বা অনেক মানুষই তো আছে, অনেক পয়সাওয়ালাও তো আছে, যারা তাদের মা বাবাকে, তাদের পরিবার, মানে তাদের মা বাবাকে আর কি বৃদ্ধাশ্রমে রাখতেছে। তাদেরকে নিয়ে কেন আপনারা নিউজ করতেছেন না? সেই গরিব মানুষ, সেই অশিক্ষিত মূর্খ রিপন মিয়া, তাকে নিয়ে কেন আপনার ভিডিও করতে হচ্ছে? টপিক কি আর দেশে নাই? আপনার ভিউ ব্যবসা কি আর হচ্ছে না? মানে ভিউ ব্যবসার জন্য এতটা নিচে নামতেছেন আপনারা? এটা কোন ধরনের কথা? হ্যাঁ, যেদিন বলতেছে রিপন মিয়া পোস্টটা করলেন, মানে ওনার আইডি থেকে ওনার ম্যানেজারই পোস্টটা করছে। রিপন মিয়া যেহেতু অশিক্ষিত, তিনি সেই পোস্টটা করতে পারবেন না, তার ম্যানেজারই করছে। সেটি করার পর প্রত্যেক সেলিব্রিটি, প্রায় অনেক সেলিব্রিটি রিপন মিয়ার পক্ষ নিলেন। আবার সেই রিপন মিয়া যখন তার ভ্যালু কমলো, রিপন মিয়ার বিরুদ্ধে যখন একটা নিউজ হলো, তখন কেন আপনারা আবার তার বিরুদ্ধে কথা বলতেছেন? যে কোনো একজন ক্রিয়েটর, তিনি রিপন মিয়াকে নিয়েই তার ভিউ ব্যবসা করছে, রিপন মিয়াকে নিয়েই ভিডিও বানাইছে, কিন্তু তিনি গিয়ে রিপন মিয়ার দুঃসময়ের মধ্যে তার ছবি ছেড়ে তাকে ট্রল করতেছে, তাকে রোস্ট করতেছে। এটা কি আবেগ ব্যবসা না? তো আপনারা যারা রিপন মিয়ার বিরুদ্ধে কথা বলতেছে, আসলে একটু বিবেকটা খাটান। আসলে কি হতে পারে? পারিবারিক সমস্যা ভাইয়া সবার আছে, সবার যার পরিবার আছে তার পারিবারিক সমস্যা থাকতেই পারে, মা বাবার সাথে মন মালিন্য হতে পারে। আর গ্রাম অঞ্চলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের পর ছেলেরা হয়ে যায় মা বাবার কাছ থেকে অনেক দূরে। মানে কীরকম? কারণ মা ভাবে যে আমার ছেলে হয়তো আমার ছেলের বউকে বেশি ভালোবাসতেছে, এসব বিষয়ের কারণেও এই মা বাবার মধ্যে একটা হয়। আর রিপন মিয়ার মা চেয়েছিল তার ছেলে যাতে তার বুকে ফিরে আসুক, হয়তো সাংবাদিককে বললে তার ছেলে তার বুকে ফিরে আসবে। কিন্তু কি হলো? উল্টা তিনি আবেগে পড়ে কথাগুলো বলার পর রিপন মিয়ার ভ্যালুটা কমে গেল। আর আমরা বাঙালিরা তো ভাই, কেউ যদি উপরে ওঠে তাকে কীভাবে পা ধরে নিচে নামাবো সেই চিন্তায় থাকি। এটা এরকমই হয়েছে। তবে এটা সত্য কথা যে রিপন মিয়া হয়তো, আমি জানি না, আমি তার পক্ষ নিয়ে কথা বলছি না, তবে এটা হইতে পারে রিপন মিয়া হয়তো আসলেই ভালো মানুষ। উনার অহংকার খুবই কম। যদি অহংকার থাকতো তার পাশে যাইতে পারতেন না। তিনি যে কথাটা বলছেন যে আমি যদি একটা মিষ্টি যদি আপনি প্রত্যেকদিন পান, ওইটা বারবার খেতে চাইবেন, ওইটা আসলেই সত্যি। আপনি যদি সহজে কিছু পেয়ে যান, ওইটা আপনি মূল্য দিবেন না, তার জন্যই। আর একটা হচ্ছে রিপন মিয়া যেহেতু অশিক্ষিত কথাটা বলছে, সেহেতু রিপন মিয়া যদি কথার ভিতরে কোনো একটা ভুল থাকে, এই যেমন কি বলে ফেললো যে ওইটা আমার ভাবি বউ না, কথা ভুল হতেই পারে, তার জন্যই তার ম্যানেজার হয়তো তাকে নিষেধ করেছে কোনো ইন্টারভিউ না দিতে। এটাই হইতে পারে। তো রিপন মিয়া সহজ সরল একজন মানুষ হইতে পারে, আবার নাও হইতে পারে, আমি ওনার পক্ষ নিয়ে কথা বলছি না। তবে আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন, যেটা ভালো, যেটা সত্যি সেটাই জানার চেষ্টা করেন। এটাই হচ্ছে কথা। ধন্যবাদ। ঠিক আছে, কাটবেন।